সবকিছু মিলিয়ে এই মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে দীঘার সমুদ্র সৈকত। দারুণ দারুণ। এই হোটেলেই আপনারা মাত্র 600 টাকার বিনিময়ে 4 বেলা খাওয়া এবং সাথে এরকম সুন্দর রুমে থাকার সুবিধা পেয়ে যাবেন। ব্র্যান্ড নিউ লাক্সারি বাসে আজ আমরা জার্নি করব কলকাতা থেকে সরাসরি দীঘার পথে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক দীঘার বুকে আরও একটা নতুন হোটেলের গল্প। আসুন শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ গল্পে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমার চ্যানেল ট্র্যাভেল উইথ পল্লবে। আমি এই মুহূর্তে রয়েছি দীঘাতে এসে এবারে কিন্তু আমরা উঠেছি এই হচ্ছে আমাদের হোটেল, যার নাম মা দুর্গা গেস্ট ইন। এই হোটেলে কিন্তু রয়েছে 4 বেলা খাওয়া এবং থাকা নিয়ে খুব সুন্দর একটা প্যাকেজ, যার মূল্য মাথাপিছু 600 টাকা করে। সেই গল্পই সেই তথ্যকে তুলে ধরবো আজকের এই ব্লগের মাধ্যমে। চলুন কীভাবে আমি কলকাতা দীঘা এলাম সেটাকে দেখে নিন, তারপর আমরা মূল গল্পে ফিরে আসছি। আজকের গল্পটা শুরু করছি কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে। গন্তব্য আবারও ভ্রমণপ্রেমী বাঙালির জনপ্রিয় গন্তব্য দীঘা। এবার দীঘার ওপর বেশ ভালো একটা হোটেলের সন্ধান দেবো, সেই জন্য কিন্তু আবারও আজ বেরিয়ে পড়া দীঘার পথে। আজ ক্যালেন্ডারের তারিখ হচ্ছে ইংরাজির 10ই মার্চ 2026। ঘড়িতে সময় সকাল 6:55। এই মুহূর্তে রয়েছে ধর্মতলা বাসস্ট্যান্ডে। এখান থেকেই আবার জার্নি করব আজ কালো সোনা বাস সার্ভিসের সাথে, কারণ এই বাসে এর আগে ফুল জার্নি করেছি। আজ আরেকবার এই বাসে করেই জার্নি করব হচ্ছে কলকাতা থেকে দীঘা। তার টুকরো অভিজ্ঞতা আজকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। চলে এসেছি এই মুহূর্তে একদম বাসের সামনে। এই হচ্ছে আজ আমাদের বাস ব্র্যান্ড নিউ কালো সোনা ড্রিমলাইনারের। এই বাসেই কিন্তু আজ আমরা জার্নি করব কলকাতা থেকে সরাসরি দীঘার পথে। এই বাসটা ঠিক আপনারা কোথায় পাবেন একটু আপনাদের লোকেশনটা বলে দিই। ব্লু লাইন মেট্রোর 7 নম্বর গেট থেকে বেরিয়ে আসবেন। কালো সোনা ড্রিমলাইনের 9 নম্বর কাউন্টার কিন্তু এই দেখতে পাবেন, দেখুন এই যে কালো সোনা ড্রিমলাইন 9 নম্বর কাউন্টার। এটাই কিন্তু এখান থেকে আপনারা যদি অফলাইন টিকিট কাটেন এখান থেকে পেয়ে যাবেন, আর অনলাইনে কাটেন রেড বাসের মাধ্যমে বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ থেকে কেটে নিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাসটা দেখে দিচ্ছি আপনাদের, কালো সোনা ড্রিমলাইন। এটা হচ্ছে এর ওয়েবসাইট www.kalosonabus.com। এখানে বড় সড়ো লাগেজ আনলে এখানে রাখার জায়গা রয়েছে, বড় লাগেজ আনলে। আর এই হচ্ছে পুরো বাসটার লুক। চলুন তাহলে এবারে আমাদের এই কালো সোনা ড্রিমলাইন যে বাসে আমরা জার্নি করছি তার ভিতরে ইন্টেরিয়র পার্সেন্টটা কেমন কি রয়েছে আসুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমরা প্রবেশ করলাম কালো সোনা ড্রিমলাইনের বাসে। এদিকে রয়েছে এটা ছোটো বাসের কেবিন, যেখান থেকে দাদা আমাদের বাস চালাবে। প্রাইভেসির দিক থেকে দেখিয়ে দাও, সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে, কোনো অসুবিধা নেই, সিসিটিভি সব দেখা যাবে কোথায় কি রয়েছে। মোটামুটি হচ্ছে বাসের কেবিন। আর এই আমরা প্রবেশ করছি বাসের ভেতরে। দেখুন এই হচ্ছে পুরো বাসের ভিতরে ইন্টেরিয়রটা। এইদিকে রয়েছে আইলের এদিকে দুটো, যাও দেখি দাও, আইলের এইদিকে রয়েছে দুটো, আর ডান দিকে রয়েছে একটা সিট। 2x1 হচ্ছে সিটিং প্যাটার্ন, নিচে সিটার, আর উপরে রয়েছে 2x2 স্লিপার প্যাটার্ন। আর এদিকে রয়েছে কিন্তু কালো সোনার যে পুরো লেখা রয়েছে কোথায় কি সিট নাম্বার রয়েছে, এবং সবকিছু কিন্তু এলইডি ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে। ফুল এসি বাস, আর সিটার কাম স্লিপার যেটা বললাম 2x1 চার্জিং সকেট থেকে শুরু করে সবকিছু কিন্তু পেয়ে যাবেন এই বাসের মধ্যে। আমি একটা সিটে জাস্ট বসে আপনাকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এতটা কিন্তু লেগ স্পেস পাচ্ছেন, পা কিন্তু ছড়িয়ে আপনারা জার্নি করতে পারবেন। এদিকে ভালো হ্যান্ড রেস্ট রয়েছে, বটল হোল্ডার রয়েছে, এখানে একটা হুক রয়েছে দেখতে পাচ্ছেন, ধরার ঠিক জায়গা রয়েছে, আর এখানে কিছু রাখার জন্য ম্যাগাজিন হোল্ডার রয়েছে। আর এই হচ্ছে দেখি সিটটা কত পুশব্যাক করা যায়। এই করলে কিন্তু সিটটাকে এতটা দূর অব্দি কিন্তু আপনারা পুরো রিল্যাক্সেবল সিটটাকে করতে পারবেন, ঠিক আছে। আর এদিকে কিন্তু এসির ভেন্ট রয়েছে উপর দিকে, আর হচ্ছে এখানে লাইট ফাইট রয়েছে। আর এই পর্দা সরিয়ে দিলে কিন্তু বাইরে এরকম সুন্দর কিন্তু আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন, চার্জিং সকেট রয়েছে, সব কিছু সুবিধে কিন্তু পেয়ে যাবেন। এই বাসে কিন্তু কোনোরকম ফুড দেওয়া হয় না, শুধু একটা ওয়াটার বোতল দেওয়া হয় বাস ছাড়লে। আর এই বাসে কিন্তু মূলত আমরা আজকে জার্নি করব। নর্মালি এই বাসে ভাড়া থাকে সিটারে 280 টাকা এবং স্লিপারে হচ্ছে ওই 350 টাকার মতো ভাড়া থাকে, যেটা হচ্ছে নর্মাল রেট। এবার সেটাই যখন উইকেন্ডে হবে, উইকেন্ডে সেই বাসের ভাড়া ধরুন 500, 600, 700 এরকম কিন্তু বাসের ভাড়া বেড়ে যায়। ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক সকাল 7:22। ওই কিছুক্ষণের লেটের মধ্যেই আমাদের বাস বেরিয়ে গেল কিন্তু কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে তার গন্তব্য দীঘার পথে। আমরা এই বাসে করে মোটামুটি 12টার মধ্যে পৌঁছে যাবো দীঘাতে, দেখা যাক কটার মধ্যে পৌঁছাচ্ছি। আর এই হচ্ছে সকালবেলা ব্যস্ততম কলকাতা।
ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে সকাল 7:33, 10 মিনিট হলো বাস ছেড়েছে। তো বাস ছাড়ার সাথে সাথে কিন্তু দিয়ে গেছে একটা 500 ml জলের বোতল। এটা কিন্তু কমপ্লিমেন্টারি আপনারা বাসে উঠলে পাবেন। এই বাসে কোনো খাবার দাবার মানে কোনো ইনক্লুড নেই, শুধু একটা জলের বোতল কিন্তু এই বাসে উঠলে আপনারা পাবেন। দুর্দান্ত কিন্তু এক বাস জার্নি হচ্ছে, যাই বলুন না কেন। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 9টা, 7:30টায় বাস ছেড়ে 9টা, 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু মোটামুটি চলে এলাম হচ্ছে একদম ধর্মতলা থেকে সরাসরি কোলাঘাট। কোলাঘাটে প্রতিটা বাসেরই হল্ট থাকে, আর কালোসোনা বাস কিন্তু হল্ট দেয় এই সামনে দেখা রয়েছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক সকাল 9টা 20, অর্থাৎ 20 মিনিট আমাদের বাস কোলাঘাটে হল্ট দেওয়ার পর আবারও আমাদের বাস রওনা দিল কিন্তু সরাসরি দীঘার পথে। ফাইনালি এসে পৌঁছালাম দীঘাতে। ঘড়িতে সময় ঠিক দুপুর 12টা 22। কিছুটা লেট করলো বাসটা, রাস্তায় প্রচুর জ্যাম ছিল সেই জন্যে। আর এই মুহূর্তে আমি নিয়ে পড়লাম ওল্ড দীঘাতে, কারণ এবারে আমাদের হোটেল রয়েছে ওল্ড দীঘাতে। বাস আমার ড্রপ করলো, এই হচ্ছে দীঘার নেহরু মার্কেট, উল্টো দিকে রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এর সামনেই কিন্তু আমাদের এই বাস কালোসোনা ড্রিম লাইন আমাদেরকে ড্রপ করে দিল। বাস চলে যাবে একদম লাস্ট পয়েন্ট নিউ দীঘার আম্বালিকা। তবে আমরা কিন্তু ওল্ড দীঘা নামলাম, কারণ আমাদের ওল্ড দীঘাতে এবারে হোটেল রয়েছে। বাস থেকে তো নেমে পড়লাম, আর যেটা আপনাদের বললাম এবারে কিন্তু আমাদের হোটেল রয়েছে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে যেই জায়গায় আমরা এবার হোটেল নিয়ে থাকবো, সেই হোটেল লোকেশনটা আপনাদের বলে দিই। দেখুন, এই সামনে রয়েছে কিন্তু ওল্ড দীঘার যে নেহরু মার্কেট, আর এদিকে রয়েছে হচ্ছে এই দূরে দেখা যাচ্ছে HDFC ব্যাংকের ATM। মোটামুটি এই রাস্তা থেকে এদিকে চলে যাচ্ছে হচ্ছে ডান দিকে ওল্ড দীঘা সি বিচ, এদিকে যাবেন না। এই যেদিকে গড়ে ঢুকে যাচ্ছে রাস্তাটা, এই রাস্তা সোজা রয়েছে জল ট্যাঙ্কি। ওই জল ট্যাঙ্কির দিকে আস্তে আস্তে এগোবেন। ঢুকে পড়লাম ঠিক এই গড়িটার ভেতরে, আর এদিকে কিন্তু চারিদিকে প্রচুর এখানে খাবারের দোকান পেয়ে যাবেন। ওল্ড দীঘা যারা খাওয়া দাওয়া করতে চাইছেন, এখানে চারিদিকে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার দোকান রাস্তার দুদিকে পেয়ে যাবেন। এদিকেও প্রচুর হোটেল রয়েছে, আর এদিকেও বিভিন্ন খাবারের দোকান রয়েছে। সামনে দেখা পেয়ে গেছি সেই জল ট্যাঙ্কি, যেখানে বললাম আমরা ঠিক এই রাস্তা দিয়ে এলাম। এদিকে সোজা দেখা যাচ্ছে জল ট্যাঙ্কি, এখান থেকে স্ট্রেট আরেকটু আমাদের এগোতে হবে। এগিয়ে দূরে দেখা যাচ্ছে, আপনার দেখা একটু জুম করে দেখুন, লেখা আছে অপর্ণা ভবন গেস্ট হাউসের হাতের কাছাকাছি। ওখান থেকে ডান দিকে একটা গলি ঢুকে যাচ্ছে, ওই গলির ভিতরেই আমাদের হোটেল। এই যে দেখুন ডান দিকে গলির সামনে চলে এসেছি, উপরে লেখা রয়েছে বড় করে দেখুন হোটেল মা দুর্গা গেস্ট ইন, যেখানে আজকে আমাদের রাত্রিবাস করার আস্থানা। চলুন এই যে গলি, এই গলির ভিতরে ঠিক প্রবেশ করলাম। প্রবেশ করে জাস্ট একটু হাঁটার পরেই কিন্তু আমরা ঠিক পৌঁছে গেলাম এবারে আমাদের রাত্রিবাস করার আস্থানা। এই হচ্ছে হোটেল মা দুর্গা গেস্ট ইন। এই যে এই হোটেলটাই কিন্তু আমরা রাত্রিবাস করব, এবং তার ফুল ডিটেল ব্লগ কিন্তু আপনার সাথে শেয়ার করব। এই হচ্ছে সম্পূর্ণ আমাদের হোটেলটা, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পুরো হোটেলটা, এটা কিন্তু শিবালয় রোডের উপরে পড়বে, যে দেখালাম লোকেশনটা আপনাদের। এই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই ডান হাতে রয়েছে কিন্তু এনাদের রিসেপশন। এখান থেকে আপনারা ফর্মালিটিস পূরণ করবেন এবং তারপরে কিন্তু আপনারা হোটেলে চেক ইন করবেন। এখন ঘড়িতে ঠিক বাজে 1:45। এই হচ্ছে মোটামুটি রুম দেখতে পাচ্ছেন। এদিকে মোট 5টা করে রুম আছে, 1 2 3 4 5, মানে একটা একটা প্যাসেজে 5টা করে রুম রয়েছে। তো আমি তো গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। চলুন আমাদের রুমটা যেটা দেখে দিই। এরকম যাওয়ার জন্য সিঁড়ি করা রয়েছে, চলুন সিঁড়ি দিয়ে উপরে যাই। আমাদের রুম দিচ্ছে ফার্স্ট ফ্লোরে, এরকম সিঁড়ি ভেঙে এই মধ্যে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। দেখতে পাচ্ছেন প্রতিটা ফ্লোরেই কিন্তু 5টা করে রুম রয়েছে, একটা প্যাসেজে দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা সাজানো গোছানো, এবং এদিকে কিন্তু বেশ কিছু পেন্টিং দেখতে পাচ্ছি আমরা। এখানে ওয়াইফাই থেকে শুরু করে সব রকম মানে ফেসিলিটি কিন্তু রয়েছে। আমাদেরকে রুম দেওয়া হয়েছে এখানে ফার্স্ট ফ্লোরে 205 নম্বর রুম। চলুন প্রবেশ করলাম রুমের ভেতরে। এই হচ্ছে মোটামুটি রুমটা দেখুন। এখানে কিন্তু এটা 2জন থাকার মতো বেড রয়েছে, যেখানে 2জন কিন্তু আপনারা আরাম করে থাকতে পারবেন। এদিকে দেখুন ঘরটাকে পেন্টিং করা রয়েছে। এখানে একটা উইন্ডো রয়েছে, এসি রয়েছে, এসি রুম বলে এটা। আর এখানে হচ্ছে টিভি রয়েছে, এখানে চেয়ার টেবিল সব কিছুই রয়েছে, অ্যাস্ট্রে জলের বোতল সব কিছু রয়েছে। আর এইদিকে হচ্ছে বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে একটা ছোট্ট ব্যাগ ফ্যাগ রাখার জন্য ছোট্ট একটা শোকেস মতো রয়েছে। আর এখানে উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে কিন্তু বাইরের রাস্তার ভিউ পাবেন। সি বিচে কোনো সমুদ্রে কোনো ভিউ পাওয়া যায় না, এটা অনেকটা ভিতরে। ঠিক আছে, মোটামুটি উইন্ডো চারিদিকে রয়েছে। আর এইদিকে হচ্ছে দেখুন এখানে একটা কিছু আয়না রয়েছে, সাজানো গোছানো কিছু আয়না দেখুন, বেশ ভালো লাগছে দেখতে আয়নাটা। এই যে আমি সারাদিন জার্নির পর থোবড়া হয়ে গেছে, পুরো নারকেলের ছোবড়া, বেশ সাজানো গোছানো। আর এই হচ্ছে এনাদের বাথরুমটা দেখাই আপনাদের। এই হচ্ছে এনাদের বাথরুমটা ছোটোখাটো রয়েছে, তবে ঠিক আছে চলে যাবে। ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে গিজার সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবারে আসি এই হোটেলের ভাড়ার প্রসঙ্গে।
এই হোটেলে কিন্তু আপনারা থাকা এবং 4 বেলা খাওয়া নিয়ে একটা প্যাকেজ পেয়ে যাবেন, যেই প্যাকেজের মূল্য পার ডে পার হেড যদি এইরকম রুমে আপনারা 3 জন শেয়ার করেন তাহলে ভাড়া পড়বে 599 টাকা বা 600 টাকা পার ডে পার হেড এই রুমের ভাড়া। বাজেটের মধ্যে দীঘাতে একটা ভালো হোটেলের সন্ধান আশা করছি আপনারা দিতে পেরেছি। এখান থেকে সমুদ্র বেশি দূর নয়, এখান থেকে সমুদ্র হার্ডলি 500 মিটার। শিবালয় রোড ধরে সোজা গেলেই কিন্তু ওল্ড দীঘার সমুদ্র সৈকত আপনারা পেয়ে যাবেন। ওল্ড দীঘার বুকে আমরা তো এবারে উঠেছি মা দুর্গা গেস্ট হাউসে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এনাদের যে 4 বেলা থাকা খাওয়ার প্যাকেজ রয়েছে, তো প্রথমে আপনারা যখন আসবেন তখন আপনাদের দুপুরের লাঞ্চ দিয়ে খাওয়া শুরু হবে। তবে আমরা সকালে জলখাবারটা নিয়ে নিয়েছি। সকালের জলখাবারে এখান থেকে কী কী দেওয়া হয় একটু দেখে নিই আপনাদের। দেখুন এখানে আপনারা এরকম পরোটা এরকম তরকারি পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু আপনারা এখান থেকে পেটাই পরোটা বলুন বা লুচি, সবজি, বা যদি বলেন বাটার টোস্ট কিংবা মুড়ি, সবকিছু কিন্তু মোটামুটি এখান থেকে আপনারা অ্যারেঞ্জ করে দেবে। জলখাবারে মোটামুটি সবকিছু আপনারা পেয়ে যাবেন। হোটেলে পৌঁছে সকালে জলখাবার করে নিলাম, দিয়ে এখন ঘড়িতে সময় হচ্ছে আপনারা বলি দুপুর 1:30। বেরিয়ে পড়লাম, এই হচ্ছে হোটেল। হোটেল থেকে সরাসরি যাবো হচ্ছে সমুদ্রে স্নান করতে। হাঁটা পথে 5 মিনিট হেঁটে এই মুহূর্তে ঠিক পৌঁছে গেলাম কিন্তু ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। দেখুন নিউ দীঘার সমুদ্র সৈকতে যেরকম কত ভিড় থাকে, ততটা ভিড় কিন্তু ওল্ড দীঘাতে এই মুহূর্তে নেই। বেশ ফাঁকা নিরিবিলি কিন্তু সমুদ্র রয়েছে। আর আজ হচ্ছে মার্চ মাসের 10 তারিখ, এখনও কিন্তু মোটামুটি তাও ওয়েদার ঠিক আছে। আর কিছুদিন পর যা গরম পড়ে যাবে তখন আর টেকা যাবে না এইসব জায়গায়। প্রবেশ করলাম এই মুহূর্তে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। আর দারুণ ওয়েদার, এই ওয়েদারে স্নান করে কিন্তু সেই মজা। আর জলে কিন্তু বেশ ভালো এখন ঢেউ রয়েছে এই মুহূর্তে, দারুণ দারুণ। দেখুন জল পুরো উথাল পাতাল করছে। তাহলে আমরা ওল্ড দীঘা সমুদ্র ঘুরে এখন বেরিয়ে গেলাম নিউ দীঘার দিকে। এমনি ওল্ড দীঘা থেকে নিউ দীঘার ভাড়া হচ্ছে পার হেড 20 টাকা করে। যদি 5 জন থাকে টোটোতে তাহলে 20 টাকা করে, 5 জনের যে ভাড়া 100 টাকা নেওয়া হয়। আর যদি রিজার্ভ করতে হয় 1 জন কিংবা 2 জন থাকলে তাহলে 100 টাকা দিয়ে যেতে হবে। আমরা 3 জন ছিলাম, ওই 100 টাকা রিজার্ভ করে নিলাম পুরো টোটোটা। ওল্ড দীঘাতে সরাসরি চলে যাবো একদম নিউ দীঘা। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক দুপুর 2:30। আমরা ওল্ড দীঘা থেকে টোটো ধরে এই মুহূর্তে চলে এসেছি নিউ দীঘাতে। কেন এলাম? ওল্ড দীঘা দেখলেন পুরো কিন্তু সম্পূর্ণ ফাঁকা, আর নিউ দীঘায় কিন্তু 12 মাসই পুরো জমজমাট থাকে। তাই জন্য নিউ দীঘায় কেমন কি ভিড় রয়েছে আজ মঙ্গলবারে সেটাই আপনাদের দেখাবো। প্রবেশ করলাম এই মুহূর্তে নিউ দীঘার সমুদ্র সৈকতে। জলটা অনেকটা নেমে গেছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জল কিন্তু অনেকটাই নেমে গেছে। জোয়ার থাকলে জল কিন্তু এই কাছাকাছি চলে আসে। আর ভাটার জন্য দেখুন জল কোথায় চলে গেছে। এদিকে বিভিন্ন কিন্তু স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে, যেগুলো চাইলে কিন্তু আপনারা এখানে করতে পারবেন। কত কি রেট আছে দাদা? আচ্ছা আচ্ছা, তুমি বলো স্পিড বোটটা কত রেট? স্পিড বোটটা 150 করে রেট আছে। পার হেড 150 কজন করে নিয়ে যাও? 12 জন যায়, আপ এন্ড ডাউন 4 কিলোমিটার ঘুরবে। আর দীঘাতে নতুন যেটা শুরু হচ্ছে প্যারাসাইলিং, ওটা কত রেট আছে? এটা একজনের 1500, দুজনের 2500। ডবলে গেলে 2500, ডবলে গেলে 2500, সিঙ্গেলে 1500। আচ্ছা, এছাড়া আরো অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে রয়েছে, যেমন এখানে ব্যানানা বোট থেকে শুরু করে জেমিনি স্পিড বোট, জেট স্কাই কত? 600 টাকা। 600 টাকা নিয়ে চালাতে পারবে? নিজেরা ড্রাইভার থাকবে পেছনে। আচ্ছা আচ্ছা, দীঘার সমুদ্রে কিন্তু এখন গোয়ার মতো পুরো অ্যাডভেঞ্চার রয়েছে। সবকিছু অ্যাডভেঞ্চার কিন্তু এখন এই দীঘাতেও আপনারা পেয়ে যাবেন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে দীঘার সমুদ্র সৈকত। দারুণ দারুণ, শীত গ্রীষ্ম বর্ষা ভ্রমণপ্রেমী বাঙালির কাছে 12 মাসে কিন্তু এই দীঘাই ভরসা। সমুদ্রে স্নান করার মতো পা ভিজেও কিন্তু দুর্দান্ত মজা পাওয়া যাচ্ছে। দারুণ দারুণ। এই দেখুন এদিকে আবার সব যাচ্ছে বোটে করে, সবাই যাচ্ছে কিন্তু এখান থেকে স্পিড বোটে। যাও যাও ঘুরে আসো সবাই মিলে। এই যাচ্ছে 150 টাকা করে নিচ্ছে। 150 টাকা করে তো কাকা? 150 টাকা করে, তাই তো? 150 টাকা করে ইয়ে যাচ্ছে এগুলো। বেশ দারুণ দারুণ। আমি এটা চড়েছি, খুব সুন্দর অভিজ্ঞতা হয়। আপনারা যারা চড়েননি অবশ্যই কিন্তু একবার চড়বেন। নিউ দীঘার সমুদ্রে খানিকক্ষণ সময় কাটিয়ে উপরে উঠে এলাম। আর উঠে এসেই সমুদ্রের পাড়ে পাওয়া যায় কিন্তু ডাব। এখানে কিন্তু বিভিন্ন ডাবের এরকম দোকান রয়েছে, সেখান থেকে ডাব ফাব রয়েছে। এখান থেকে একটা কচি ডাব নিয়ে নিলাম 60 টাকা করে। জল কিন্তু ভালোই মিষ্টি রয়েছে। আচ্ছা, নিউ দীঘা ঘুরে উঠে পড়লাম কিন্তু গাড়িতে। হঠাৎ ভাবছেন গাড়িতে করে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি না, আসলে হচ্ছে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এখন গাড়িতে করে ফিরছি। ওই একই টাকাই ভাড়া, যেটা 100 টাকা দিয়ে টোটোতে এলাম, এখন গাড়িতে ফিরছি। তো একটা জিনিস দেখাই,
এখানে কিন্তু এই যে গাড়িতে আমরা যাচ্ছি, আপনার নামটা কি দাদা? মহিতলাল মাইতি। আচ্ছা, মোহিতলাল গাড়িতে আমরা যাচ্ছি, মোহিতদার গাড়িতে যাচ্ছি আমরা। এরা কিন্তু মানে দীঘার যে সাইট সিন সেগুলো করা, একটু দেখাই আপনাদের। এখানে যেরকম দীঘার যে সকল সাইট সিন রয়েছে সব জায়গায় ঘোরান, তাই তো? এগুলো যা আছে দীঘা, মোহনা, নয়াকালী মন্দির, শঙ্করপুর, মোটামুটি এগুলো পজ করে দেখে নেবেন, সব জায়গায় রয়েছে। 7873273205। আচ্ছা সপু মাইতি। আচ্ছা, আরেকটা রয়েছে 9733643460। আচ্ছা, এইগুলো ঘুরতে কত নাও গাড়িতে? এইগুলা সাইড সিট আমরা মন্দারমণি 1250 আচ্ছা পার্কিং সমেত। আচ্ছা আর নিয়ে এই মাঝখানেরটা হ্যাঁ। তালসারি পর্যন্ত 650 পার্কিং সমেত। হুম আর ওইটা নিয়ে এশিয়া মহাদেশের বৃহত্তম শিবলিঙ্গ ভূষেন্দ্রেশ্বর, হুম। এটা 1450। আচ্ছা আচ্ছা, এতে কিছুটা কম হয়। আর সেটা আপনারা যখন আসবেন একটু বার্গেনিং করে নেবেন, ঠিক আছে? এটা তো দাদা ভাড়াটা বললো আপনাদের। অবশ্যই অবশ্যই। তাহলে গাড়ি চেপে পৌঁছে গেলাম কিন্তু এই মুহূর্তে আমাদের হোটেলের সামনে। চলুন এবার আস্তে আস্তে গাড়ি থেকে নামা যাক। টোটোয় করে গেলাম আর গাড়িতে করে কিন্তু ফিরলাম। এবারে আমরা দেখে নিই এই হোটেলের বেশ কিছু রুম, যেই রুমগুলোতে এসে আপনারা কিন্তু এই ফুডিং লজিং প্যাকেজ অ্যাভেল করতে পারবেন। এই মুহূর্তে আমি কিন্তু এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আসার পর মোটামুটি এই হচ্ছে বাইরের প্যাসেজটা, খুব সুন্দর, কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছে, সাজানো গুছানো। প্রতিটা প্যাসেজে কিন্তু 5টা করে রুম রয়েছে পুরো ইয়েতে প্যাসেজে। আর এবারে যেটা দেখাবো আপনাদের রুমটা, সেটা হচ্ছে 304 নম্বর রুম সেকেন্ড ফ্লোরে। চলুন প্রবেশ করে রুমের ভিতরে। দেখুন এই হচ্ছে পুরো রুমটা, আপনাদের ভালো করে দেখাই রুমটা। দেখুন এটা কিন্তু ডবল বেডরুম। দেখুন এখানে আরামসে 2জন, ওখানে 2জন, 4জন তো আরামসে হয়ে যাবে। বাচ্চা কাছে থাকলে 5-6জন কিন্তু আরাম করে এখানে আপনারা শুতে পারবেন। দুটো বেড রয়েছে, ডবল বেড রয়েছে। আর এখানে দেখুন খুব সুন্দর একটা আয়না রয়েছে। এই আমার থোবড়া স্নান করার পর এখন ঠিকঠাক লাগছে। এখানে খুব সুন্দর করে জায়গাটা সাজানো গোছানো রয়েছে, টিস্যু, এমনি সাবান, শ্যাম্পু সব কিছু দেওয়া রয়েছে। ডাস্টবিন রয়েছে, এখানে একটা টিভি রয়েছে। আর এই যে পেন্টিংটা খুব সুন্দর লাগছে, দেখুন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এইদিকেও একটা উইন্ডো, এই একটা উইন্ডো, এই একটা উইন্ডো, 3খানা উইন্ডো রয়েছে। পাখা তো রয়েছে, দুদিকে দুটো পাখা রয়েছে। আর এটা কিন্তু এসি রুম নয়, আমি এখানে এসি রুম নয়, এটা এসি দেখতে পাচ্ছি না। আর এমনি এখানে গ্লাস, জল সবই পাবেন এখান থেকে, খুব সুন্দর ব্যবস্থা। টেবিল তো রয়েছে। আর এদিকে যদি দেখায়, এদিকে চেয়ার রয়েছে। আর এখানে জামা কাপড় বা ব্যাগ রাখার ছোটো একটা শোকেস রয়েছে। আর একটু বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে এই রুমটার বাথরুম, দেখে নিন। একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়। আমাদের যে রুমটা দিচ্ছি সেই রুমটা ছোটো বাথরুম, তবে এই রুমটা কিন্তু ডাবল বেডরুম বলে বাথরুমটা বড় রয়েছে। এখানে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার, বালতি, এখানে বেসিন, সব কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে। এই রুমগুলো কিন্তু আপনারা ফুডিং উইথ লজিং প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু অনলি লজিং, অর্থাৎ শুধু কিন্তু এই হোটেলে এসে শুধু থাকতেও পারবেন। তার কত কি ভাড়া রয়েছে সেটা আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করুন এবং এই হোটেলের যে ম্যানেজার রয়েছে তিনি কিন্তু সব আপনাকে বলে দেবে। আর একটা ফার্স্ট ফ্লোরের রুম দেখাই, এই রুমটা একটু বেশ ভালো দেখলাম, 203 নম্বর রুম। দেখুন প্রবেশ করলাম রুমের ভেতরে। দেখুন এই রুমটা একটু অন্যরকম ধাঁচের। এই দরজা খোলার পর দেখতে পাচ্ছেন এই দিকে একটা রুম রয়েছে। মোটামুটি রুমটা দেখতে আমাদের রুমটার মতোই, সব কিছু জিনিসই রয়েছে রুমটার মধ্যে। আর এদিকে আরেকখানা রুম রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন এরকম আরেকটা রুম রয়েছে, ছোটোখাটো রুম। মানে মোট এখানে 2জন থাকতে পারবেন। রুমের তো ডেকোরেশন একই রকম রয়েছে। আর এদিকেও কিন্তু আপনারা 3জন থাকতে পারবেন না, 5জন আরামসে থাকতে পারবেন। আর এই দুটো রুমের সাথে কিন্তু অ্যাটাচ একটা বেসিন রয়েছে এবং একটা অ্যাটাচ কিন্তু একটা বাথরুম রয়েছে। মানে দুটো রুমের কমন বাথরুম এটা রয়েছে। যদি আপনারা ভাবেন 5-4-5 জন আসছেন, তাহলে কিন্তু এই রুমটা যদি পুরো নিয়ে নেন, এই রুমটা যদি পুরোপুরি নিয়ে নিতে পারেন, তাহলে এইদিকে 2জন আর এইদিকে 3জন, 5জন থাকতে পারবেন। এবং তাদের ইউজ করার জন্য কমন একটা এরকম টয়লেট রয়েছে। ওই যা বললাম প্যাকেজে একই ভাড়া, যে প্যাকেজটা আপনাদের বলে দিলাম, থাকা খাওয়া নিয়ে পার ডে 600 টাকা করে। এই হোটেলের বেশ কিছু রুম আপনারা দেখালাম, যে রুমে এসে কিন্তু আপনারা থাকতে পারবেন। এবং যেটা বললাম লাস্টে, ফুডিং উইথ লজিং প্যাকেজ, অর্থাৎ এখানে কিন্তু এলে আপনারা যেরকম সুন্দর রুমে থাকতে পারছেন, তার পাশাপাশি 4 বেলা দুর্দান্ত সব খাওয়া থাকছে। সকালে আপনারা জলখাবার দেখালেন যে কী পাচ্ছেন আপনারা, এবার দেখে নিই দুপুরে খাবারে আপনারা এই হোটেল থেকে কী কী পাবেন। আসুন দেখে নেওয়া যাক। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই খাবারটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদম গরম ভাত পাবেন, ডাল পাবেন, এখানে আলু ভাজা রয়েছে, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি 3টে দিয়েছে, 3জন আছে বলে আমরা। এখানে আলু পোস্ত, একটা সবজি রয়েছে এবং কিন্তু কাতলা মাছ পাবেন। দেখুন এইরকমভাবে কিন্তু প্রতিটা খাবার আপনারা পাবেন। 2 রকম সবজি মাছ দিয়ে কিন্তু দুপুরে এই খাবারটা আপনারা পাবেন। খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। ভাত, সাথে রয়েছে কিন্তু ডাল, একদম বাঙালির কিন্তু প্রিয় একটা কম্বিনেশন, ভাত ডাল আলু ভাজা, সেটা কিন্তু রয়েছে আমাদের এখানে। চলুন করে শুরু করি ভাত ডাল আর আলু ভাজা দিয়ে। চল আরে বাবু ভাজা, লাস্ট হচ্ছে মাছ দিয়ে খাওয়া যাক। মাছের ঝোলটা মেখে নিলাম একটুখানি।
আর এরকম দিয়েছে কিন্তু বড় পেটি পিস, দেখুন একটা দিয়েছে এরকম সাইজের, পুরো ঝরে ঝরে পড়ে দেখতে পাচ্ছেন, এরকম পেটির পিস রয়েছে। দেখি মাছটা কেমন কি রয়েছে, খেয়ে বলছি আপনাদের। মোটামুটি এখানে আপনারা কাতলা মাছ, রুই মাছ সব মানে যে কোনো মাছই পেয়ে যাবেন। দুপুরে মাছটাই পাবেন, মূলত মাংস রাতে দেওয়া হয়, দুপুরে মাছ দেওয়া হয়। চলুন টেস্ট করা যাক। ঝোল ঝোলের মতো রয়েছে, মাছটা দেখে ফ্রেশ না, খেয়ে দেখি। মাছটা ফ্রেশ রয়েছে, খুব সুন্দর। তাহলে খাওয়া দাওয়া করলাম আজ আমাদের হোটেল মা দুর্গা গেস্ট ইনে, দুপুরের খাওয়া দাওয়া বেশ ভালো খাওয়া দাওয়া। আপনারা এলে কিন্তু এখানে যা খাবার পেলাম সব খাবারই পেয়ে যাবেন। তো একটা যেটা বলা সেটা হচ্ছে এনাদের কিন্তু মানে কোনো রেস্টুরেন্ট নেই, এমনি খাওয়া দাওয়া আপনারা রুমের মধ্যে নিতে পারেন, নিজের রুমে বসে খেতে পারবেন। নাহলে কিন্তু এরকম ওপেন টেরাস আছে, এরকম ছাদে এখানে বসে খেলাম আপনারা, এরকম একটা ওপেন টেরাস রয়েছে, এখানে বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়াটা সেরে ফেলতে পারবেন। দুপুরে ভালোই খাওয়া দাওয়া করলাম। এরপরে আপনার সাথে কথা হচ্ছে আবারও রাতে এই হোটেল থেকে কী খাবার আমাদের প্রোভাইড করা হচ্ছে সেটা নিয়ে আবারও ফিরে আসছি। দুপুরের খাওয়া দাওয়ার পর দুর্দান্ত একটা ঘুম দিয়ে জাস্ট এই মুহূর্তে ঘুম থেকে উঠলাম, কারণ সারাদিন বুঝতে পারছেন সেই সকাল থেকে ভিডিও শুরু করেছি, সেটা আপনারা যা ব্লগে দেখলেন। যাই হোক, ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে 9টা বাজে, আর এখন কিন্তু রাতের যে খাওয়া দাওয়া সেটা কিন্তু আমাদের রুমের মধ্যে দিয়ে গেছে, রুম সার্ভিস এসে রুমে দিয়ে গেছে। রাতের খাবারে দেখুন আমরা এখান থেকে নিয়েছি হচ্ছে গরমা গরম রুটি আর চিকেন কষা। আহা, ও লাল লাল ঝাল ঝাল চিকেন। আপনারা কিন্তু রুটি বাদ দিয়ে ভাতও পেয়ে যাবেন রাত্রেবেলা যদি ভাত খেতে চান। আর বাদবাকি কি চিকেন কিন্তু পাচ্ছে রাত্রেবেলায়। রাতের বেলা চিকেন থাকছে, দুপুরে মাছ যেটা বললাম। এই হচ্ছে রাতের খাবার, চটপট খেয়ে নিই। এই মোটামুটি 3 বেলার খাবার যেটা আপনাদের দেখালাম। এই ছিল আমার দীঘার বুকে মা দুর্গা গেস্ট ইনে একটা দিন থাকা ও 3 বেলা খাওয়ার অভিজ্ঞতা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দীঘা থেকে সরকারি বাস ধরে রওনা দিলাম কলকাতার পথে। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবারে যা বলে থাকি, একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।